ছোটবেলা ছিল, এখন আছে কিনা জানি না। তো আমি ইন্দোনেশিয়ার জাকার্তায় এই পদ্ধতির প্রচলিত থাকতে দেখেছি। হ্যাঁ, ইন্দোনেশিয়াতে এগুলো প্রাচ্য দেশে বেশি হয়। প্রাচ্যের সংস্কৃতি, তাদের ইন্ডিয়া যাও, বাংলাদেশে যাও, তোমার মালয়েশিয়া যাও, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, এগুলো সব একই স্টাইলের। মানুষের ব্যবহার, চল প্রচল সব একই রকম। তো সীতাদেব দেখলেন যে ছেলেটি শুধু রংটা আলাদা, শরীর গঠন কৃষ্ণের মতো। সর্ব অঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ভান, সর্ব অঙ্গ সুলক্ষণাময়, বালকের দিব্য জ্যোতি, দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যতে দ্রবিল হৃদয়। তো সীতা দেবীকে দেখলেন সচিমাতার পুত্রকে। শিশুটি প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত, সর্ব অঙ্গ সুনির্মাণ, সর্ব অঙ্গ সুন্দর গঠিত। আরো কি না, সুবর্ণ প্রতিমা ভান, সর্বাঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ভান, সর্বাঙ্গ সুলক্ষণময়, সমস্ত অঙ্গ সুলক্ষণ যুক্ত, আর তার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো। ঠিক যেমন একটি সোনার প্রতিভা। সেই জ্যোতির্ময় শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী অত্যন্ত আনন্দিত হলেন এবং বাৎসল্য রসে পূর্ণ হয়ে তার হৃদয়ে দ্রবীভূত। সেই বালকের দিব্য জ্যোতি, হ্যাঁ, সে জ্যোতির্ময় শিশুকে দেখে পাইল বহু প্রীতি, খুব আনন্দ লাগলো। আর বাৎসল্যতে দ্রবিল হৃদয়, বাৎসল্য ভাব, বাৎসল্য রসে তার হৃদয় দ্রবীভূত হল। দুর্বাধন্য দিল শীর্ষে, হইল বহু আশিসে, চিরজীবী হ দুই ভাই, ডাকিনী সাকিনী হইতে শঙ্কা পুজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। তিনি শিশুটির মস্তকে ধান্য দুবা দিয়ে আশীর্বাদ করে বললেন, তোমরা দুই ভাই চিরজীব হও, বিশ্বরূপ আর বিশ্ব। ডাকিনী শাকিনীরা এই শিশুটির কোনো অনিষ্ট করতে পারে বলে মনে ভয় পেয়ে তিনি শিশুটির নাম রাখলেন নিমাই। ডাকিনী ও শাকিনী হচ্ছে শিব ও তার পত্নীর দুই সহচরী। তো ডাকিনী আর শাকিনী, হ্যাঁ, শাকিনী হচ্ছে, ডাকিনী শাকিনী হচ্ছে শিব আর পার্বতী, তার পত্নীর দুই সহচরী, ডাকিনী শাকিনী। তারা প্রেতজনে প্রাপ্ত হয়েছে বলে অত্যন্ত অমঙ্গলকারিণী। এই সমস্ত অশুভ জীবেরা নিম্ন নিম গাছের কাছে যেতে পারে না বলে মনে করা হয়। চিকিৎসা বিজ্ঞানেও স্বীকার করা হয় যে নিম গাছের প্রবল বীজাণুনাশক ক্ষমতা রয়েছে। পূর্বকালে গৃহে নিম গাছ লাগানোর কথা ছিল। ভারতবর্ষে বড় বড় রাস্তার পাশে, বিশেষ করে উত্তরপ্রদেশে হাজার হাজার নিম গাছ দেখা যায়। নিম গাছের পচন নিবারণ ক্ষমতা এত যে আয়ুর্বেদ শাস্ত্রে কুষ্ঠরোগ নিরাময়ের জন্য তা ব্যবহার করা যায়। চিকিৎসা বিজ্ঞানীরা নিম গাছের নির্যাস আহরণ করার উপায় উদ্ভাবন করেছে। এই নির্যাসকে বলা হয় মার্গেসিক অ্যাসিড। নির্যাস মানে রস। বৈজ্ঞানিকরা নিম গাছের নির্যাস মানে অর্ক, রস। তো সেটাকে বলা আছে মার্গসিক অ্যাসিড। বিভিন্ন ভাবে নিমের ব্যবহার হয়, বিশেষ করে দাঁত মাজানোর জন্য। ভারতের গ্রামগুলিতে শতকরা প্রায় 90 জন মানুষ নিমের দাঁতান দিয়ে দাঁত মাজে। নিম গাছের সব রকম পচন নিবারণ এবং জীবাণুনাশক ক্ষমতার জন্য, এবং চৈতন্য মহাপুর যেহেতু নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, এই সীতা ঠাকুরের তার নাম হলেন নিমাই। পরবর্তীকালে
তার যৌবনে তিনি নিমাই পণ্ডিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন এবং নিকটবর্তী গ্রামগুলিতে সকলেই তাকে সেই নামে ডাকতো, যদিও তার প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর। তো ওনার বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ, ইনার নাম হলো বিশ্বম্ভর। কিন্তু নিমাই হলো কয়েকটি কারণ আমি দেখছি। আমি আগে দুটো কারণ জানতাম, নিম গাছের নিচে জন্ম হয়েছেন তাই নিমাই। আর হচ্ছে বলা হচ্ছে যে পড়োশি মহিলারা দেখলো যে সচী মাতার সব মেয়েরা, সব 8টা মেয়ে মারা গেছিল, তাই উনি মনে করলেন আমরা আমার নিমাই নাম দেব। নিমটা সব বাচ্চাদেরকে যমরাজ নিয়ে যাচ্ছে, আর নিম তিতো, তো তো তিতো দেখে যমরাজ নেবে না একে, তো সেই জন্য নিমাই। আজকে এটা নতুন শুনলাম যে সত্যি সীতা মাতা আছে তিনিও নিমাই দিয়েছেন। তার নিম গাছের নিচে তখন ডাকিনী শাকিনী যায় না, বিভিন্ন কারণ আছে ডাকিনী শাকিনী। উম, শিব আর তার পত্নীর যে দুই সহচরী ডাকিনী। দরজাটা বন্ধ করে দে, মাইক আসছে। তো যেটা বলছিলাম, এই বিভিন্ন কারণে নিমাই রাখা হলো। তো পুত্র মাতা স্নান দিনে ছিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী, সচি মিশ্রের পূজা লইয়া মনেতে হরিষ হইয়া, ঘরে আইলা সীতা ঠাকুরানী। যেদিন মাতা ও পুত্র স্নান করে সূতিকাগৃহ ত্যাগ করবেন, সেই দিন সীতা ঠাকুরানী তাদের নানা রকম বস্ত্র অলংকার দান করেছিলেন এবং জগন্নাথ মিশ্রকে সম্মান প্রদর্শন করেছিলেন। পিতা মাতা পুত্র মাতা স্নান দিনে সূতিকাগৃহ থেকে স্নান করে বেরোবেন। পুত্র মাতা স্নান দিনে ছিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানে। তো তিনি সীতা ঠাকুরানী তো জগন্নাথ মিশ্রকে সম্মান প্রদর্শন করলেন, পুত্রকে করলেন। আরো তারপর সচী মাতা জগন্নাথ মিশ্রের পূজা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত যেতে তিনি ঘরে ফিরে গিয়েছিলেন। সচী আর মিশ্র, সচী মিশ্রের পূজা লয়া, সচী মানে সচী দেবী, সচী মা আর জগন্নাথ মিশ্র পূজা নিয়ে মনেতে হরিষ হইয়া ঘর আইলা সীতা ঠাকুরানী। তিনি আনন্দে গৃহে ফিরে এসেছিলেন শান্তি। শিশুর জন্মের 5 দিন পরে অথবা 9 দিন পরে মাতা গঙ্গায় স্নান করেন অথবা অন্য কোনো পবিত্র স্থানে স্নান করেন 5 দিন বা 9 দিন পরে। এটিকে বলা হয় নিষ্ক্রামণ বা সূতিকা গ্রহ থেকে বের হওয়ার অনুষ্ঠান, নিষ্ক্রামণ। আজকাল সূতিকা গৃহ হচ্ছে হাসপাতাল। তো পূর্বে প্রতিটি সম্ভ্রান্ত গৃহে একটি ঘর আলাদা করে রাখা হতো, সেখানে প্রসূতি সন্তান প্রসব করতেন। ওই শিশুর জন্মের 9 দিন পর মাতা নিষ্ক্রামণ অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘর থেকে বেরিয়ে আসতেন। দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার হচ্ছে নিষ্ক্রামণ: গর্ভধারণ সংস্কার, জাত সংস্কার, নিষ্ক্রামণ সংস্কার। পূর্বে বিশেষ করে বঙ্গে উচ্চবর্ণের মানুষেরা শিশুর জন্মের 4 মাস পর্যন্ত পৃথকভাবে থাকতেন। 4 মাস পর মাতা প্রথমে সূর্যোদয় দর্শন করতেন, মানে 4 মাস সে ঘরে থাকবে, হ্যাঁ, শিশুকে নিয়ে। পরবর্তীকালে উচ্চবর্ণের লোকেরা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা, এই প্রথাটিকে সংক্ষিপ্ত করে 21 দিন করল
আর শূদ্রদের জন্য 30 দিন করা হয়। আর কর্তা ভজা ও সতীমা সম্প্রদায় সংকীর্তন সহকারে হরিলুট দিলে মাতা ও শিশু তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কর্তা ভজা সতীমা সম্প্রদায় আছে, তারা বলে হরিনাম করো, হরিলুট দিলে সঙ্গে সঙ্গে সে পবিত্র হয়ে যাবে। তো পুত্র সহ সচী দেবী ও জগন্নাথ মিশ্রকে সীতা ঠাকুরানী সম্মান প্রদর্শন করেছিলেন। তেমনি সীতা ঠাকুরানী যখন গৃহে ফিরে যাচ্ছিলেন, সচী দেবী ও জগন্নাথ মিশ্র তার পূজা করেছিলেন। বঙ্গের সম্ভ্রান্ত পরিবারের সেটি ছিল প্রথা। এই ইচ্ছে সচী জগন্নাথ পুত্র পায়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধনধান্যে ভরে ঘর, লোকমান্যে কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। এইভাবেই লক্ষ্মীপতি নারায়ণকে তাদের পুত্ররূপে পেয়ে সচিমাতা জগন্নাথ মিশ্রের মধ্যে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হল। এই ইচ্ছে সচী জগন্নাথ পুত্র পায়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, তাদের বাসনা পূর্ণ হল। তাদের গৃহ সর্বদা ধান্যে পূর্ণ থাকত, ধন ধান্যে ঘরে ঘর, ধন ধান্যে পূর্ণ থাকতো। লোকমান্য কলেবর, সকলের পূজা, পূজ্য, সকলের পূজ্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিনে দিনে বর্ধিত হতে দেখে সে আনন্দ বর্ধিত, দিনে দিনে হয়ে আনন্দিত, আনন্দ ভালো। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর, তাই সকলেই তাকে সম্মান প্রদর্শন করত। এমনকি স্বর্গের দেবতা পর্যন্ত সাধারণ মানুষের বেশে এসে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করতেন। জগন্নাথ মিশ্র সতী দেবী তাদের অপ্রাকৃত পুত্রের সম্মান দর্শন করে অন্তরে অত্যন্ত প্রীত হচ্ছিলেন। এই ইচ্ছে সতী জগন্নাথ পুত্র পায়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধন ধান্য ঘরে ঘর, লোকমান্য কলেবর। তাৎপর্য যা বোঝা যাচ্ছে, চৈতন্য মহাপ্রভু যদি ভগবান, তার লোক সবাই সম্মান করত, দিনে দিনে হয় তার আনন্দ, সবাই আমার ছেলে সম্মান করে দেখে তার আনন্দ বেশি পেত। মিশ্র মিশ্র বৈষ্ণব শান্ত, অলম্পট শুদ্ধ দান্ত, ধন ভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণু পেতে দিলে দেন না। আমি বলছিলাম না, ব্রাহ্মণেরা নিজে চাকরি করে না, মাইনা পায় না, বিজনেস করে না, টাকা রোজগার করে না, সবাই দেবে। আর দিলে কি করে? তিনি বিষ্ণু প্রীতির বিধানের জন্য ব্রাহ্মণ থেকে দান করে দেবে। বিষ্ণু প্রীতে দ্বিজে দেন দান, দান করে করে সব সময়, খুব কম টাকা পয়সা নিয়ে তারা থাকে। তো জগন্নাথ মিশ্র ছিলেন বৈষ্ণব, আদর্শ বৈষ্ণব। আর তিনি ছিলেন শান্ত, সংযত, লম্পট নয়, অলম্পট মানে সংযত, শুদ্ধ, দান্ত, দান্ত মানে কি? শান্ত দান্ত, কেউ জানে বলবেন দান্ত মানে কি। তাই না? হয়তো মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ বলছে, সমদম আছে, সেরকম হয়তো মন আর ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণ ছিল। ধনভোগে নাহি অভিমান, তার জড় ঐশ্বর্য ভোগ করার কোনো বাসনা ছিল না। তার এই ধন সম্পদ আছে, কোনো অভিমান ছিল না। তার অপ্রাকৃত পুত্রের প্রভাবে যা কিছু ধন সম্পদ আসতো, পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, তার পুত্রের প্রভাবে ধন সম্পদ আসতো, তা সবই তিনি শ্রী বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণদের দান করতেন। লগ্নগণী হর্ষমতী নীলাম্বর চক্রবর্তী, গুপ্ত কিছু কহিল মিশ্রে, মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখিয়ে তারিরে সংসারে,
चैतन्य महाप्रभु जन्म लग्न विचार करे नीलांबर चक्रवर्ती गोपने जगन्नाथ मिश्र के बोले लें जे শিশুটির জন্ম লগ্নে ও দেহে মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি দেখা যাচ্ছে, তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে এই শিশু জগৎকে উদ্ধার করবে। এই সে প্রভু সচি ঘরে কৃপায় কইল অবতারে, যে ইহা করে শ্রবণ গৌর প্রভু দয়াময় তারে হয় না সদয়, সেই পায়ে তাহার চরণ। আপনারা আমরা সবাই ভাগ্যবান, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী যে এই কথা শ্রবণ করলেই গৌরাঙ্গ মহাপুরুষ চরণ প্রাপ্ত হয়। কোন কথা? এইছে প্রভু সচি ঘরে কৃপায় কইল অবতার। মহাপ্রভু কৃপা করে যে সচি মাতার গৃহে অবতীর্ণ হয়েছেন, যেই ইহা করে শ্রবণ, এটাকে যে শ্রবণ করবে, এই মহাপুরুষ জন্মলীলা অর্থাৎ মহাপুরুষ জন্মলীলা যে শ্রবণ করলেন করবে, কিভাবে ভগবান অহেতুক কৃপায় সচিদেবীর গৃহে আবির্ভূত হয়েছেন, এইটা তার আবির্ভাব লীলা যে শ্রবণ করবে, গৌরপ্রভু দয়াময় তারে হয় না সদয়। তাই সেই অত্যন্ত দয়াময় গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্যক্তির প্রতি সদয় হবেন এবং সেই ব্যক্তি তার শ্রীচরণে আশ্রয় লাভ করবেন। পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌরগুণ, হেন জন্ম তার বৃথা হইল ব্যর্থ হইল। পাইলা অমৃত ধুনি পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়া সে কেন নাম হইল। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও যে সে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থা অবলম্বন না করে, তার জন্ম ব্যর্থ হয়। আহ, তার জন্ম ব্যর্থ হয়। অমৃত ধ্বনি হচ্ছে ভগবত ভক্তির অমৃত ধারা, তাই না? যে সুরধ্বনি তটে নদী ধারাকে বলা হয় সুরধ্বনি, যে অমৃত ধ্বনি, অমৃতের ধারা। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও সে অমৃত পান না করে জড় সুখর বিষয় করতে জল যে পান করে, তার পক্ষে বেঁচে থেকে কোনো লাভ নেই, বরং তার জন্য মরাই ভালো। তারপর হচ্ছে পাইয়া অমৃত ধ্বনি, মনুষ্য জন্ম লাভ করেছে, আহ, সে অমৃত পান না করে মহাপ্রভুর এই আবির্ভাব লীলা মতন অমৃত পান না করে, পিয়ে বিষয় গর্ত পানি, জড় বিষয় গর্ত একটা অমৃতের ধারা নদী, সেটাকে পান করছে না, জড় সুখ
হরে কৃষ্ণ, সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। তো মহারাজ যুক্ত হতে পারছেন না নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তো আমরা আজকে এখানে শেষ করি। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो पावनेभ्यो वैष्णवेभ्यो नमो जय नमः। श्री कुमार भक्त हरि महाराज हरि की बोल। जय। जय जय श्रील प्रभुपाद की जय। जय समवेत वैष्णव भक्तवृंद की जय। श्रीमद् जय। भागवत